আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আজ মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী। গত কয়েক দশক ধরে যে যুদ্ধের আশঙ্কা বিশ্ব করে আসছিল তা আজ এক ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। একদিকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েল এবং তাদের সবচেয়ে বড় মিত্র আমেরিকা, অন্যদিকে প্রতিরোধের মশাল হাতে দাঁড়িয়ে আছে ইরান। কিন্তু এই যুদ্ধকে শুধুই দুই দেশের ভূরাজনৈতিক লড়াই, নাকি হাজার হাজার বছর আগে এর পেছনে কোনো আধ্যাত্মিক ইঙ্গিত লুকিয়েছিল? আজ আমরা বিশ্লেষণ করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরান ও ইসরায়েলের এই ভয়াবহ সংঘাত সম্পর্কে কোন ভবিষ্যৎবাণী করেছিলেন। আমরা জানব 2026 সালের বর্তমান যুদ্ধ পরিস্থিতি, দুই পক্ষের সামরিক শক্তি এবং কেন এই যুদ্ধকে গ্রেট রিসেট বা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা বলা হচ্ছে। তাই অনুরোধ করছি, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ একজন মুসলিম হিসেবে আজ এই তথ্যগুলো আপনার জানা খুব জরুরি। প্রিয় দর্শক, ইরান ও ইসরায়েলের শত্রুতা চিরকাল ছিল না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইরান ছিল দ্বিতীয় মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লব সব হিসাব বদলে দেয়। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলকে অবৈধ দখলদার রাষ্ট্র ঘোষণা করে। সেই থেকে শুরু হয় ছায়াযুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ। কিন্তু 2026 সালে সেই ছায়াযুদ্ধ রূপ নিয়েছে সরাসরি সম্মুখ যুদ্ধে। সম্প্রতি সময়ে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু ইরান দমে যাওয়ার নয়। এরই মধ্যে ইরান তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার খুলে দিয়েছে। তেল আবিব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বৃষ্টি হচ্ছে। চারিদিকে এখন শুধু ধ্বংস আর আগুনের শিখা। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর মূল কারণ মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার এবং আব্রাহাম চুক্তির ব্যর্থতা। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ সম্পর্কে কি বলেছিলেন? যদিও সরাসরি ইরান বা ইসরায়েলের নাম নেই, তবে হাদিসের বহু বর্ণনায় শেষ যুগের যুদ্ধের যে চিত্র পাওয়া যায় তা বর্তমান ভূরাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সহিহ মুসলিম ও তিরমিজির হাদিসে এসেছে, শেষ যুগে পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান থেকে কালো পতাকা বাহিনী উঠবে। বর্তমান মানচিত্রে খোরাসান বলতে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ বোঝায়। হাদিসে বলা হয়েছে, তারা বাইতুল মুকাদ্দাসে পতাকা স্থাপন না করা পর্যন্ত কেউ তাদের থামাতে পারবে না। বর্তমান প্রেক্ষাপট দেখুন, ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু কে? যে দেশগুলো বায়তুল মুকাদ্দাস মুক্ত করার শপথ নিয়েছে তাদের কেন্দ্র ইরান। ইসরায়েলের শক্তি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যবস্থায় বিশ্বসেরা প্রতিরক্ষা প্রযুক্তির মধ্যে অন্যতম তারা। এছাড়া আমেরিকার দেয়া F-35 যুদ্ধবিমান তাদের আকাশে প্রায় অপ্রতিদ্বন্দ্বী করেছে। অন্যদিকে ইরানের শক্তি তাদের অসমূহ যুদ্ধনীতি। ইরানের কাছে বিশ্বের অন্যতম বৃহৎ ড্রোন বহর রয়েছে। তাদের আত্মঘাতী ড্রোন ঝাঁকের মতো আক্রমণ করে যে কোনো রাডার ব্যবস্থাকে অকার্যকর করতে পারে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরাকের মিলিশিয়াদের মাধ্যমে ইরান ইসরায়েলের চারদিক থেকে ঘিরে রেখেছে। এটিকে সামরিক পরিভাষায় রিং অফ ফায়ার বলা হয়। 2026 সালে এই যুদ্ধে আমেরিকার সরাসরি অংশগ্রহণ পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের তেলক্ষেত্রে হামলার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে। যদি এটি বন্ধ হয় তাহলে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। সহিহ মুসলিমে এসেছে, দাজ্জাল যখন আসবে তখন ইস্পাহান থেকে 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে। ইস্পাহান বর্তমানে ইরানের একটি শহর। অনেকে প্রশ্ন করতে পারেন, ইরান তো এখন ইসরায়েলের শত্রু, তাহলে কেন দাজ্জালের অনুসারী ইরান থেকে আসবে? আলিমদের মতে ইরানে বসবাসরত ইহুদি সম্প্রদায় ভবিষ্যতে সেই পরিস্থিতিতে জড়িত হতে পারে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী 2026 সালে ইরান প্রথম সফল পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করার খুব কাছাকাছি। ইসরায়েল ঘোষণা করেছে তারা কোনোভাবে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেবে না। যদি এই সংঘাত থামানো না যায় তাহলে হিরোশিমা ও নাগাসাকির পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। হাদিস অনুযায়ী এক আরব শাসকের মৃত্যুর পর সিংহাসন নিয়ে বিরোধ শুরু হবে। সে বিশৃঙ্খলার মাঝে একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আশ্রয় নেবেন। তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ, যিনি ইমাম মাহদী হিসেবে পরিচিত।
খোরাসানের কালো পতাকা বাহিনী তার হাতে বায়াত করবে এবং জেরুজালেম বিজয়ে অংশ নেবে। দাজ্জালের আবির্ভাবের সময় হজরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন। তিনি লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। প্রিয় দর্শক, এই আলোচনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, প্রস্তুত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন ফিতনার সময় সূরা কাফ পাঠ করতে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, সুদভিত্তিক অর্থনীতি থেকে দূরে থাকতে এবং ঐক্যবদ্ধ হতে। শিয়া সুন্নি বিভেদ ভুলে মুসলিম হিসেবে এক হওয়া জরুরি। ইরান ইসরায়েল যুদ্ধ শুধু সামরিক খবর নয়, এটি আমাদের আখিরাতের প্রস্তুতির বড় ইঙ্গিত হতে পারে। হয়তো আমরা এই প্রজন্ম যারা ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন প্রত্যক্ষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমান মজবুত রাখুন এবং সব ফিতনা থেকে হেফাজত করুন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক।